পাহাড়ের নিচে একটা নদী, সেখান থেকেই যাত্রা শুরু হয়। কেবল সেই রাজ্যের মানুষই নন, ভিন রাজ্য থেকেও এই মন্দিরে ভক্ত সমাগম একদম দেখার মতো। প্রশাসন জানাচ্ছে কার্যত তাদের রাজ্যের মানুষের সংখ্যা ছাপিয়ে গেছে ভিন রাজ্য থেকে আসা ভক্তের সংখ্যা। সবার উদ্দেশ্য অদ্ভুত, পাহাড়ের উপরে স্বচক্ষে প্রত্যক্ষ করা ঈশ্বরের লীলা, এক মহাজাগতিক আলো। কিন্তু কি সেই আলোর উৎস? কোন মন্দিরে বা কোন পাহাড়ে ঘটে এই অতিলৌকিক ঘটনা? সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। এই মন্দিরে ভক্তদের যাতায়াত শুরু হয়েছিল নভেম্বর মাস থেকেই, মন্দির ভক্তদের জন্য খোলার পর থেকেই। তবে মকর সংক্রান্তির দিনটা একেবারে আলাদা অন্য 5টা দিনের থেকে। এই পুণ্যতিথিতে ভক্তের ঢল নামে কেরালার পথনামথিত্তা জেলার সাবরিমালা মন্দিরে। ভগবান আয়াপ্পান পূজিত হন এই মন্দিরে। পাহাড়ের তলদেশে পাম্বা নদীর ধার থেকেই শুরু হয় হেঁটে পাহাড়ে চড়া। এইভাবেই পৌঁছাতে হয় সমুদ্র পৃষ্ঠ থেকে 3000 ফুট উঁচুতে অবস্থিত সাবরিমালা মন্দিরে। মকর সংক্রান্তি কেরালায় পালিত হয় মকর ভিল্লাকু নামে। সেই মকর ভিল্লাকুর দিনেই সাবরিমালায় পৌঁছে দেবতার দর্শন পাওয়াই নয়, ভক্তদের কাছে আরও এক অন্যতম আকর্ষণ হয় সন্ধে নামার পর দিগন্তে এক মহাজাগতিক আলো দেখা। পাহাড়ের ওপর থেকে এবার সেই আলো প্রত্যক্ষ করলেন 2 লক্ষের উপর ভক্ত। মকর সংক্রান্তি বা মকর ভিল্লাকুর দিনে সন্ধে নামার পর সেই আলো দিগন্তে ফুটে ওঠার পরই ভক্তরা সমবেত কণ্ঠে বলে ওঠেন স্বামিয়া স্বরনাপ্পা। এইভাবেই 3 বার বিভিন্ন সময়ে সন্ধে রাতে দেখা যায় সেই আলো। আর যখনই দেখা গেছে তখনই ভক্তদের সমবেত কণ্ঠে শোনা গেছে স্বামিয়া স্বরনাপ্পা। মকর সংক্রান্তির দিন সারা দেশ যখন নানাভাবে এই পুণ্যতিথি পালন করলো, তখন কেরালার বিখ্যাত সাবরিমালা মন্দিরে এই মহাজাগতিক আলো এক ঐশ্বরিক আলো হয়ে ফুটে উঠল সন্ধ্যের আকাশে। ঈশ্বর আছেন কি নেই, ঈশ্বরের দেখা পাওয়া যায় কি যায় না, সেই তর্ক কিন্তু থাকবেই। কিন্তু কোটি কোটি লাখ লাখ ভক্তের বিশ্বাসে ঈশ্বরের লীলা এইভাবেই ছড়িয়ে থাকে বিশ্বজুড়ে, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে।